بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। গত লেসনে আমরা দেখেছিলাম যে কিভাবে জুমলা ইসমিয়াকে মানফি বানানো হয়, জুমলা ইসমিয়াকে কিভাবে নেগেটিভ করতে হয় তা আমরা গত লেসনে দেখেছি। তার ভিতর যে 4টি হরফ, তাদের ভিতর 2টি আমরা প্র্যাকটিস করেছি গত লেসনে। একটা হচ্ছে লাইসা আর একটা হচ্ছে মা। মা এবং লাইসা এই দুটি যখন জুমলা ইসমিয়ার প্রথমে বসবে এবং ওই জুমলা ইসমিয়াকে মানফি বা নেগেটিভ বানিয়ে দেয়, আর এর দ্বারা যে জুমলার ভিতর যে পরিবর্তনটি আসে তা হচ্ছে যে খবর, ওই জুমলার মুবতাদা এবং খবর, মুবতাদার কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র খবরকে মানসুব বানিয়ে দেওয়া হয়। যদি লাইসা এবং মা কোনো জুমলার প্রথমে বসে তাহলে ওই জুমলার খবর মানসুব হয়ে যায়, আর ওই সেন্টেন্সের যে মুবতাদা থাকে ওইটা মা অথবা লাইসার এসএম বলা হয় ওটাকে, আর যে খবর থাকে ওটা মা এবং লাইসার খবর বলা হয় ওটাকে। তো এতটুকু পর্যন্ত আমরা গত লেসনে দেখেছি এবং প্র্যাকটিস করেছিলাম। আজকে আমরা দেখব যে বাকি দুটো, একটা হচ্ছে লা এবং ইন। লা এবং ইনের ব্যবহার, কিভাবে এটা জুমলাতে ইউজ হয় আমরা তা দেখব। লা রাজুলুন মুজতাহিদুন। তো এখানে লা এর কারণে এখানে দেখা যাচ্ছে যে সেম মা এবং লাইসা যেভাবে ইউজ হয়েছে, লা এর ব্যবহারও একই। এটা মুবতাদা একই থাকবে, মুবতাদা কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র খবর এটাকে মানসুব বানিয়ে দেবে। লা রাজুলুন মুজতাহিদান, এটার অর্থ হচ্ছে কোনো বা মানুষ যে পরিশ্রমী নেই, কোনো লোক পরিশ্রমী নেই। তারপর আমরা আরেকটি যদি দেখি, লা ওয়ালাদুন সাদিকান, যে কোনো বালক সত্যবাদী নেই। তো এখানে একই সিস্টেম, একই যেটা লাইসা এবং মা, কিন্তু মা এবং লা এর ভিতর পার্থক্য হচ্ছে যে লা সবসময় লা এর পরে যে এসএম আসবে তা নাকিরা এসএম হবে, মারেফা আলিফ লাম যুক্ত এসএম লা এর পরে হবে না। লা এবং মা এর পার্থক্য হচ্ছে এটাই যে মুবতাদা যদি কোনো নাকিরা এসএম আসে তাহলে তার পূর্বে লা বসবে। এখন আমরা দেখব ইনের ব্যবহার। ইন একই, লা যেরকম ইনও একই। আল ওয়ালাদু সালিহুন, তাহলে এটা হচ্ছে আল ওয়ালাদু হচ্ছে মুবতাদা এবং সালিহুন এটা হচ্ছে খবর। তো এটার পূর্বে যদি আমরা ইন বসাই তাহলে যে এখানে দেখা যাচ্ছে সাকিন, আর কোন সাকিন হরফকে যখন আগের শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় তখন আমরা দেখেছিলাম যে এটার নরমাল সিস্টেম, নরমাল রুলস হচ্ছে কাসরা দিয়ে মিলাতে হয়,
কিন্তু এটার এক্সেপশন আমরা দেখেছি যে মিনের যখন নুন সাকিনকে আগে মিলাতে হয় তখন ফাথা দিয়ে মিলাতে হয়, এবং হুমের যে মিম সাকিনকে যখন আগে মিলাতে হয় তখন দাম্মা দিয়ে মিলাতে হয়। কিন্তু এই ক্ষেত্রে এখানে নরমাল কন্ডিশন হবে যে ইনিল এখানে কাসরা দিয়ে মিলাতে হবে। ইনিল ওয়ালাদু সলিহান, তাহলে এখানে হবে কাসরা ইনিল ওয়ালাদু সলিহান। তদা এখানে ডেফিনেট, তাহলে বালকটি যে কোনো একটা নির্দিষ্ট বালককে বোঝানো হচ্ছে। ইনিল ওয়ালাদু সলিহান, বালকটি ভালো নয়। এখন আমরা দেখব আরেক স্টেপ, আমরা আগে যাব লা রাইবুন ফিহি, যে এটার ভিতর সন্দেহ নেই। এখন কোন কোন ক্ষেত্রে দেখা যায় যদি আমরা যে লা এর পরে যদি এসএম নাকেরা এবং মানসুব এবং উইদাউট তানবিন যদি পাই, তাহলে এই লা কে বলা হবে লা নাফিয়া, লা নাফিয়াতু লিল জিন্স। এখন এখানে দেখা যাচ্ছে লা রাইবা, লা রাইবা এখানে দেখা যাচ্ছে এটা এসএম নাকেরা আলিফ লাম ছাড়া, এবং দেখা যাচ্ছে এটা মানসুব। অথচ আমরা জানি যে লা শুধুমাত্র খবরকে মানসুব বানায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে লা এর পরে যে এসএমটা আসছে এটা হচ্ছে মানসুব, এবং এখানে কোনো তানবিন যুক্ত নেই, উইদাউট তানবিন। তাহলে এখানে এই লা হবে, এই লা এর একটা নাম আছে যেটার নাম হচ্ছে লা নাফিয়াতু লিল জিন্স। যে লা কোনো গোষ্ঠী অথবা কোনো নেশনের কে নাফি বানিয়ে দেয়, পুরা নেশনকে, পুরা গোষ্ঠীকে, পুরা জাতকে এটা নাফি নেগেটিভ বানিয়ে দেয়। যখন এখানে যদি আমরা লা রাইবা বলি, তাহলে এখানে যে রাইবুন অর্থ হচ্ছে সন্দেহ, তাহলে লা রাইবা দ্বারা এখানে যে সন্দেহের যত ধরনের প্রকার আছে, সন্দেহের যত ধরনের ধরন আছে, সব ধরনকে, সব প্রকারকে নেগেটিভ বানিয়ে দিয়েছে, মানে কোনো সন্দেহ নেই, কোনো প্রকারের সন্দেহ নেই ফিহি এটার মধ্যে, এটার ভিতর। তাহলে আমরা কোরআন কারিমে যখন শুরুতেই যে দেখি যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে এটা এমন একটি কিতাব যে যেটার ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিজেই বলতেছেন যে লা রাইবা ফিহি, এটার ভিতর কোনো প্রকার যে সন্দেহের যত ধরন আছে, কোনো প্রকার সন্দেহ এটার ভিতর নেই। তাহলে এখানে এই লা হচ্ছে লা, ওই লা আর এই লার মধ্যে অনেক পার্থক্য, কারণ এই লা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স, এটা সমস্ত একটা জিন্সের ভিতর প্রবেশ করে, ওই জিন্সের যত ধরনের ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিকে এটা নাফি বানিয়ে দেয়। তাহলে এখানে আমরা যদি আরো কিছু যদি দেখি, যে এখানে দেখা যাচ্ছে ইলাহুন, তো ইলাহুন হচ্ছে মাবুদ, যার ইবাদত করা হয়। এখন এখানে যদি আমরা লা নাফিয়া তুলিল জিন্স এটা যদি ব্যবহার করি, তাহলে এটা হয়ে যাবে ইলাহান, ইলাহা, কারণ তানবিন উঠে যাবে, সিঙ্গেল দাম্মা, এবং এটা মানসুব হয়ে যাবে, এবং এসএম নাকেরা। তাহলে লা তিনটি শর্ত এখানে থাকতে হবে, যে লা নাফিয়া লিল জিন্স চিনার উপায় হচ্ছে যে লা নাফিয়া লিল জিন্সের পরে যে নাউনটা আসবে এটা নাকেরা হবে, এবং এটা মানসুব হবে, এবং উইদাউট তানবিন যুক্ত হবে, যে তানবিন থাকবে না। তাহলে লা ইলাহা, এখন এটার অর্থ যদি আমরা হয়তো আমাদের
ভাষাতে যদি ট্রান্সলেট করি তাহলে এভাবে করা যায় যে কোনো ইলাহ, কোনো মাবুদ নেই। কিন্তু আসলে কি এটার যে ট্রান্সলেট, যে এটার যে আসল যে তর্জমা, এটা তো আসল যে ট্রান্সলেট, এটা তো করা সম্ভব না। কিন্তু আরব তারা তো ভাষা, তাদের নিজেদের ভাষা তারা বুঝতো। তাই যখন তাদের সামনে যখন লা ইলাহা বলা হলো, লা নাফিয়া লিল জিন্স যখন তাদের সামনে ইউজ করা হলো ইলাহ প্রথমে, তখন তারা বুঝে গেছে যে যে তাদের তো আর কোনো প্রকারের কোনো মাবুদের যত ধরনের রূপ আছে, সব ধরনের রূপকে নাফি, নেগেটিভ বানিয়ে দেওয়া হয়েছে, নাই, কোনো ইলাহা নাই। তখন তারা কি বলে এটা, যে আমরা এত মাবুদের ইবাদত করি, অথচ এখন লা ইলাহা দ্বারা বোঝানো হচ্ছে যে কোনো প্রকারের মাবুদই নেই ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তো আমরা কি এত মাবুদকে ছেড়ে শুধুমাত্র এক মাবুদের ইবাদত করব? তাই তারা যে ইসলাম অ্যাকসেপ্ট করা তাদের জন্য এত সহজ ছিল না। যেরকম আমরা এখন হওয়ার সাথে সাথে আমরা মুসলিম, কিন্তু আসলে কি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নিয়ামত আমাদের জন্য, যে আমরা যে জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা মুসলিম। কিন্তু আসলে ইসলাম যে গ্রহণ করা কত কঠিন তাদের জন্য ছিল, যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে লা ইলাহা, কোনো ইলাহা নাই। আর এখানে শুধু তো বাংলাতে তর্জমা যে কোনো ইলাহা নাই, কিন্তু তারা এটার ডিপ মিনিংটা তারা বুঝেছে যে লা ইলাহা দ্বারা কি বোঝানো হচ্ছে। তাই তাদের জন্য এটা খুবই কঠিন ছিল যে এটাকে অ্যাকসেপ্ট করা। তো এই লা নাফিয়া লিল জিন্স দ্বারা যে পুরা গোষ্ঠী এবং পুরা জিন্সকে নেগেটিভ করে দেওয়া হয়, যে কোনো ইলাহ নাই। ইলাহা যত ধরনের রূপ, যত ধরনের রূপ আছে, সবগুলোকে নেগেটিভ করে দেওয়া হয়েছে, যে কোনো ইলাহ, কোনো প্রকারের মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ। এখন আমরা যদি দেখি যে মুদিল্লুন হচ্ছে যে পথভ্রষ্টকারী, লা মুদিল্লুন। তাহলে এখানে হবে যদি লা নাফিয়া লিল জিন্স আমরা ইউজ করি তাহলে লা মুদিল্লা, যে কোনো প্রকার, কোনো ধরনের কেউই নেই গুমরাহি করার মতো কেউই নেই। আর যদি আমরা পরে দেখি যে হাদিয়ুন, যেটা হচ্ছে হেদায়েত দেওয়া, যে হেদায়েত দেয় তাকে হাদিয়ুন বলা হয়। তাহলে লা হাদিয়ুন মানে এমন কেউই নেই হেদায়েত দেওয়ার মতো। এটাও লা নাফিয়াল জিন্স, কারণ এখানে দেখা যাচ্ছে যে এরপরে যে নাউনটা এসেছে ওইটা মানসুব, এখন এখানেও মানসুব দেখা যাচ্ছে এবং নাকেরা ইসম। তাহলে যে জুমার খুতবায় আমরা শুনতে পাই মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, যে যাকে হেদায়েত দেওয়া হবে, ফালা মুদিল্লা লাহু, তাকে গুমরাহি করার মতো কেউই নেই। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, যাকে পথভ্রষ্ট করা হবে, ফালা হাদিয়া লাহু, তাকে হেদায়েত দেওয়ার মতো কেউই নেই। তো আমরা এটা যে খুতবায়ে জুমাতে শুনতে পাই। এখন আমরা দেখব যে ঈমানুন, এখন এটার সাথে যদি লা নাফিয়া লিল জিন্স যদি ইউজ করি তাহলে লা ঈমানা, যে কোনো ঈমান নেই, কোনো প্রকারের ঈমান নেই, কোনো ঈমান নেই। এখানে আমরা যদি একটা হাদিস দেখি যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, কোনো ঈমান নেই লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নেই। তো এখানে এই ঈমানকে, যে ঈমান অর্থ এখানে যে হাকিকি ঈমান, যার অন্তরে
যে আসল ইমান যেটা অনেক মুসলিম তো অনেকেই, সবাই মুসলিম, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা কালেমা পড়ছে তারা সবাই তো মুসলিম দাবি করে, কিন্তু এখানে যে ইমান বলা হচ্ছে এটা হচ্ছে আসল যে ইমান। তো ওয়ালা দীনা, যে তার যে কোনো দিন নাই, লিমান লা আহাদা লাহু, যার ওয়াদা নাই, প্রমিস বা ওয়াদা বা চুক্তি নাই, তার কোনো দিন নেই। তো এখানে এই দুই জায়গায় দেখা যাচ্ছে যে ইমান লা নাফিয়া লিল জিন্স ইউজ করা হয়েছে, এখানেও লা নাফিয়া লিল জিন্স ইউজ করা হয়েছে। দেখা যাচ্ছে লার পরে মানসুব, এটাও মানসুব। এখন যদি আমরা আরেকটা দেখি যে জিল্লুন, জিল্লুন অর্থ হচ্ছে ছায়া বা শ্যাডো, কোনো কিছু ছায়াকে জিল্লুন বলা হয়। এখন লা নাফিয়া লিল জিন্সের সাথে যদি আমরা ইউজ করি এটা, তাহলে লা জিল্লা, যে কোনো ছায়া নেই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস যে কিয়ামতের দিন যে 7 প্রকারের ব্যক্তি শুধু আল্লাহর আরশের নিচে স্থান পাবে এবং আল্লাহর আরশের ছায়া ছাড়া সেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তো ওই হাদিসে মেনশন করা হয়েছে যে এখানে দেখা যাচ্ছে যে সাবাতুন, যে 7 প্রকার, ইউযিল্লুহুমুল্লাহু বিযিল্লিহি, যে তাদেরকে আল্লাহ ছায়া প্রদান করবেন, বিযিল্লিহি তার ছায়ায়, তার মানে আরশের ছায়ায় তাদেরকে স্থান দিবেন। ইয়াউমা, যেদিন লা যিল্লা, কোনো প্রকারের যে ছায়া সেদিন থাকবে না। এখানে লা নাফিয়া লিল জিন্স ইউজ করা হয়েছে এবং এখানে দেখা যাচ্ছে যে মানসুব পরের এসএমটা। তো এখানে যে ছায়ার কথা উল্লেখ আছে, যে কোনো প্রকার ছায়ার যত ধরন আছে, যেমন অনেক সময় আমরা যে অতি গরমে যখন সূর্যের তাপ প্রখর থাকে তখন আমরা যে কোনো ছোট গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করি, অথবা কারো যখন হাতে খাতা অথবা বই থাকে তখন সে ওইটা দ্বারা মাথার উপর রেখে ওইটার ছায়া দ্বারা রক্ষা করার চেষ্টা করে। তো ওই ছায়া পর্যন্ত নাফি, ওই ছায়া পর্যন্ত থাকবে না। এবং কেউ যদি তার হাত দ্বারা, অনেক সময় আমরা নিজেদের হাত দ্বারা যে সূর্যের তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করি, কিন্তু সেদিন ওই হাতের ছায়া পর্যন্ত থাকবে, মানে ছায়ার যত ধরনের রূপ আছে বা যত ধরনের ধরন আছে, কোনো ধরনের ছায়া সেদিন থাকবে না। এ লা যিল্লা দ্বারা যে সমস্ত ছায়াকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। লা যিল্লা, কোনো ছায়া থাকবে না, ইল্লা, শুধুমাত্র জিল্লুহু, শুধুমাত্র তার ছায়া ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ছাড়া সেদিন অন্য কোনো ছায়া থাকবে না। তো এখন আমরা দেখব, পরবর্তী স্টেপে যাব, যে এখন আমরা শিখেছি একটা হচ্ছে লা নাফি, যেটা দ্বারা যে খবরকে মানসুব করে দেওয়া হয় এবং মুবতাদা সেম থাকে। আর একটা হচ্ছে লা নাফিয়া লিল জিন্স, যার পরে যে নাউনটা আসবে ওই নাউনটা মানসুব হবে এবং নাউন নাকেরা হবে এবং উইদাউট তানবিন হবে, তানবিন যুক্ত নাউন হবে না। তাহলে আমরা বুঝে নেব ওই লাটা লা নাফিয়া লিল জিন্স, মানে ওই জিন্সের সমস্ত কিছুকে নাফি করে দেওয়া হয়েছে। তো এখন আমরা পরবর্তী স্টেপে যাব, তা হচ্ছে যে কিছু কিছু শব্দ এমন যখন এটাকে প্রথমে নেগেটিভ করে দেওয়া হয়, সমস্ত কিছুকে প্রথমে নেগেটিভ করে দেওয়া হয়, নেগেটিভ করার পরে এটা ইল্লা দ্বারা তা একটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয়। এটা আরবি ভাষার একটা সৌন্দর্য এবং এটাতে তাগিদ মানে এমফেসাইজ বৃদ্ধি পায়। যদি উদাহরণ দিই তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো। যখন এখানে দেখানো লাইসা, এখানে ড্যাশ ড্যাশ ইল্লা,
তারপর এখানে আমরা শব্দ পরে বসাবো। তারপর মা ইল্লা আমরা 4টা শিখেছি, 4টা আমরা এখানে মেনশন করব। তারপর লা এবং ইল্লা, তারপর ইন এবং ইল্লা। তো এখানে যদি আমরা দেখি যে লাইসা লাইসা লাহুম তুআমুন, যে কোনো খাদ্য নেই তাদের জন্য, লাহুম তো তাদের জন্য জার মাজুর, আর লাইসা লাহুম তুআমুন যে তাদের জন্য কোনো খাদ্য নেই, ইল্লা ব্যতীত, শুধুমাত্র, ইল্লা মিন দারি', দারি থেকে, দারি অর্থ হচ্ছে কাঁটাযুক্ত মানে বিষাক্ত একটা ফলের নাম, গাছের নাম, যে ফল থেকে তারা, যে জাহান্নামীরা খাবে, তাদেরকে খাওয়ানো হবে, ওই দারি। তো মিন দারি, ইল্লা মিন দারি, যে তাদের জন্য কোনো ধরনের কোনো খাবার থাকবে না, ইল্লা মিন দারি, শুধুমাত্র দারি থেকে। আর এখন মা যদি আমরা ইউজ করি, মা মুহাম্মাদুন, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, ইল্লা রাসূল, একজন রাসূল ছাড়া আর কিছুই না। এগুলা কোরআনের আয়াত, কোরআন থেকে এসেছে। আর এখানে লা ইল্লা, লা এখানে আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা কোনো মাবুদ নেই, এটা লা নাফিয়া লিল জিনস, লা ইলাহা যে কোনো মাবুদ নেই, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এবং ইন, ইন যদি আমরা ব্যবহার করি, ইন এবং ইল্লা, তাহলে দেখা যাবে ইন হাযা ইল্লা মালাকুন কারীম, ইন হাযা এটা তো নয়, ইল্লা মালাকুন কারীম সম্মানিত ফেরেশতা ছাড়া। তো এখন আমরা দেখলাম যে কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এ ধরনের আয়াত ইউজ করা হয়েছে। অথচ এগুলা যদি আমরা উঠিয়ে দিই, লাইসা এবং ইল্লা অথবা মা এবং ইল্লা, তাহলে নরমাল জুমলা হয়ে যাবে যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এই কারণে এটাকে মোর এমফাসাইজ করার জন্য তখন এই রূপটা ব্যবহার করা হয়। প্রথমে এটাকে নাফি করিয়ে দেওয়া হয়, পরে ইল্লা দ্বারা এটা একটাকে অ্যাকসেপ্ট করা হয়। তো এখন আমরা এই সম্পর্কে জানলাম। পরবর্তী স্টেপে আমরা যাব যে নেক্সট, তা হচ্ছে আরবি ভাষায় এমন কিছু যে হরফ আছে যেগুলা দ্বারা প্রত্যেক ভাষায় কিছু শব্দ আছে বা কিছু বর্ণ আছে যেগুলা দ্বারা কাউকে ডাকা হয়। যেমন আমাদের বাংলা ভাষায় যদি আমরা ডাকি হে অথবা এই, এই যে ভাই, এই ধরনের শব্দ দ্বারা আমরা কাউকে ডাকি। আরবি ভাষায় তদ্রূপ কিছু হুরুফ যেগুলা দ্বারা ডাকা হয় এবং এদেরকে বলা হয় হুরুফ নিদা। হুরুফ নিদা সম্পর্কে আজকে আমরা জানবো। হুরুফ নিদা বেশিরভাগ ক্ষেত্রে আরবি ভাষায় ইয়া ব্যবহৃত হয়। ইয়া আল্লাহ আমরা বলি যে হে আল্লাহ, ইয়া যাইদ, হে যাইদ। এখন আমরা দেখব যে ইয়ার ব্যবহার। এটা হচ্ছে ইয়া, ইয়া এবং যাকে ডাকা হয়, একটা হচ্ছে যে যে হরফ দ্বারা ডাকা হয়, আর একটা হচ্ছে যাকে ডাকা হয়। আর এটা হচ্ছে ইয়াটা হচ্ছে হরফু নিদা, এর নাম হচ্ছে হরফু নিদা, যে পার্টিকেল দ্বারা কাউকে ডাকা হয়। আর যাকে ডাকা হয় তার নাম হচ্ছে আরবিতে মুনাদা। তো হরফু নিদা এবং মুনাদা এই দুটার ব্যবহার আমরা এখন দেখব। এখন ইয়া কি পরিবর্তন আসে যখন কোন নাউনের পূর্বে যখন হরফু নিদা যখন ইউজ হয়, তখন ওই নাউনের কি পরিবর্তন আসে আমরা এখানে দেখব যে ইয়া রাজুলু। এখন এখানে দেখা যাচ্ছে যে যে রাজুলুন যে তানবিন ছিল, এখানে তানবিন উঠে গেছে।
ইয়া আসার কারণে এখানে তানবিনটা উঠে গেছে। তাহলে আমরা আহ, আমাদের খেয়াল রাখতে হবে যে কোন কোন ক্ষেত্রে তানবিনটা উঠে যায়। একটা হচ্ছে আমরা প্রথমেই দেখিয়েছি যে যখন কোনো নাউনের পূর্বে যখন আলিফ লাম ইউজ হয়, যখন মারেফা বানানো হয় কোনো নাউনকে, তখন ওটার তানবিন উঠে যায়। এখন আবার যখন যদি কোনো নাউন যদি মুদাফ হিসাবে আসে, তখন ওই মুদাফের তানবিন থাকে না। আর এখন দেখা যাচ্ছে এখানে যে ইয়া যখন আসবে নাউনের পূর্বে, যখন হারফুন নিদা যখন আসবে, তখন এই নাউনের তানবিন উঠে যাবে। তাহলে এখানে হবে ইয়া রাজুলু, হে ব্যক্তি বা হে লোক। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস দেখব যে ইয়া ওয়ালাদুন, ইয়া প্লাস ওয়ালাদুন, এখন এটা হবে ইয়া ওয়ালাদু। তারপর দেখব যে জাইদুন, মারিফা এসএম, এটা জাইদ ইসমু আলম, তাহলে ইয়া জাইদু, এটা তানবিন উঠে যাবে শুধুমাত্র ইয়ার কারণে, হে জাইদ, হে বালক। তো এরপরে দেখবো আমরা নারুন অর্থ আগুন। তো এখন যদি বলা হয় ইয়া নারু, হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে লক্ষ্য করে বলেছিল ইয়া নারু। এটা হচ্ছে ইয়ার পরে ইয়া ইব্রাহিমু গায়ের মুনসারিফ এসেম, দেখা যাচ্ছে এটা সিঙ্গেল দাম্মা, তাইলে এই ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। ইয়া ইব্রাহিমু এটা সেম থাকবে। আর যখন মাবনি এসএমের পূর্বে যদি ইয়া বসে, হারফুন নিদা বসে, যেমন ইয়া মুসাও সেম থাকবে, ইয়া মুসা, এর কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র মুনসারিফ এসএম এর ক্ষেত্রে, আর মুনসারিফ এসএম যদি নাকেরা হয়, তখন ওই মুনসারিফ এসএম এর যে তানবিন উঠে যাবে সিঙ্গেল দাম্মা বোর্ডে শুধুমাত্র। এখন আমরা দেখব যে হারফুনিদা ইয়ার পরে যদি মারিফা এসএম আসে, মানে আলিফ লাম যুক্ত মুহাররফ বিল লাম, আলিফ লাম যুক্ত যদি এসএম আসে, তখন আমরা কিভাবে করব? তখন ইয়া এবং এসএম এর মাঝখানে আমরা একটি শব্দ আনতে হবে, তা হচ্ছে আইয়ুহা। যেমন এখানে দেখা যাচ্ছে ইয়া প্লাস আল ওয়ালাদু, তো এটা হচ্ছে মারিফা, দেখা যাচ্ছে আলিফ লাম মুহাররফ বিল লাম। তো এই ক্ষেত্রে আমরা যে ইয়ার পরে একটা শব্দ বসবে, তা হচ্ছে আইয়ুহা, ইয়া আইয়ুহাল ওয়ালাদু। এখানে কোরআনে কারিমে আমরা অসংখ্য জুমলা পাবো, অসংখ্য আয়াত পাবো, যেমন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহান নাস। এই যতগুলা আলিফ লাম যুক্ত এসএম থাকবে, তার পূর্বে যদি ইয়া বসে, তাহলে ইয়া এবং ওই এসএম এর মাঝখানে একটা শব্দ আসবে, তা হচ্ছে আইয়ুহা। তো এটা হচ্ছে কোনো কাউকে ডাকার ক্ষেত্রে, এটাকে কলিং পার্টিকেল বলা হয় ইংলিশে, আর আরবিতে এটাকে বলা হয় হারফুন নিদা। এখন দেখব এগুলা সবগুলা মুজাক্কারের ক্ষেত্রে যদি মুয়ান্নাস হয়, যে মুনাদা যদি মুয়ান্নাস দেখানো হচ্ছে ইয়া আল বিন্তু, মুয়ান্নাস এবং মুআররাব বিল লাম, তাহলে এই ক্ষেত্রে আইয়ুহার জায়গায় আইয়াতুহা বসবে, ইয়া আইয়াতুহাল বিন্তু। কোরআনে কারিমে কয়েক জায়গা পাওয়া যাবে, আমরা যদি দেখি সূরা ফাজরের ভিতর, যে আন-নাফসুল মুতমাইন্না, মানে প্রশান্ত আত্মা, এটার প্রথমে যদি আমরা ইয়া
বসাই তাহলে হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। সূরা ফজরের লাস্ট দিয়ে এই আয়াতটা এসেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো ওখানে যেহেতু নাফসুন এটা হচ্ছে মুয়ান্নাস, তো এই মুয়ান্নাসের ক্ষেত্রে যখন এটার পূর্বে যখন ইয়া বসবে তাহলে আইয়াতুহা আসবে, নাউন এবং ইয়ার মাঝখানে আইয়াতুহাটা মুনাদা এবং হারফুন নিদার মাঝখানে একটা শব্দ আইয়াতুহা আসবে মুয়ান্নাসের ক্ষেত্রে, এবং মুজাক্কারের ক্ষেত্রে আসবে আইয়ুহা। এখন আমরা আরেকটা দেখব, তা হচ্ছে যে ইয়ার পরে যদি মুরাক্কাবে ইদাফি আসে, ইয়ার পরে মুরাক্কাবে ইদাফি যদি আসে সেই ক্ষেত্রে তার কি ধরনের পরিবর্তন আসতে পারে এটা আমরা দেখব। যেমন ইয়া আব্দুল্লাহি, আব্দুল্লাহ এটা হচ্ছে আল্লাহর বান্দা, এটা হচ্ছে মুরাক্কাবে ইদাফি, দেখা যাচ্ছে আল্লাহর বান্দা আব্দুল্লাহি এটা হচ্ছে মুদাফ এবং আল্লাহি মুদাফ ইলাইহি। তো এই ক্ষেত্রে যদি আমরা এর পূর্বে যদি ইয়া বসাই তাহলে যে পরিবর্তনটা আসবে তা হচ্ছে যে মুদাফ মানসুব হয়ে যাবে, মুদাফটা ইয়া আব্দাল্লাহি হয়ে যাবে, আবদা হয়ে যাবে, তাহলে যে মুদাফ ইলাইহি ঠিক থাকবে, শুধুমাত্র মুদাফ মানসুব হয়ে যাবে। এখন যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে রব হচ্ছে রব্বুনের সাথে আর আমাদের যদি যুক্ত করি মুদাফ ইলাইহি মাজরুর ফ্রম দামির, সেটা হচ্ছে না, তাহলে রব্বু না আমাদের রব। এই ক্ষেত্রে এটার পূর্বে যদি আমরা ইয়া ব্যবহার করি তাহলে ইয়া রব্বানা হবে, যদি রব্বুটা রাব্বা হয়ে যাবে, মানসুব হয়ে যাবে, কারণ এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি। এটা শুধুমাত্র মুরাক্কাবে ইদাফির ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে মুরাক্কাবে ইদাফি যদি হয় এবং এটার পূর্বে যদি ইয়া আসে তাহলে মুদাফ মানসুব হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রব্বু থেকে রাব্বা হয়ে গেছে ইয়ার কারণে, এবং না মুদাফ ইলাইহি একই থাকবে। আচ্ছা, এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে শব্দটা বেশি ব্যবহৃত হয় ওটাকে ড্রপ করে দেওয়া হয়। তো এখানে ইয়াকে যদি ড্রপ করে দেওয়া হয় তাহলে রাব্বানা, শুধু রাব্বানা থাকবে। তো রাব্বানা যখন আমরা দেখব তখন আমরা অবশ্যই ধরে নিতে হবে যে এটার পূর্বে ইয়া ছিল, কারণ ইয়ার সাইন হচ্ছে যে এটা রাব্বু থেকে রাব্বা হয়েছে। যে কোনো নাউন যখন এটা মানসুব অথবা মাজরুর হবে তার কোনো না কোনো কারণ থাকতে হবে, কারণ কোনো কারণ ব্যতীত কোনো নাউন মানসুব অথবা মাজরুরে যেতে পারে না। আর মাজরুর হওয়ার দুটি কারণ আমরা জানি, একটা হচ্ছে নাউনের পূর্বে যদি হরফু জাররিন আসে, হরফ জার আসে, তাহলে এসএমটা মাজরুর হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে মাজরুর হওয়ার যে এসএম যদি মুদাফ ইলাইহির জায়গায় বসে, যেমন আল্লাহি, তাহলে এটা মাজরুর হবে। এই দুটি কারণ ছাড়া এসএম যদি মাজরুর দেখা যায় তাহলে বুঝতে হবে এটা কোনো শব্দের সাথে কানেক্টেড। হয়তো দেখা যাবে যে মুরাক্কাবে তৌসিফির ক্ষেত্রে যে মৌসুফ মানসুব, এই কারণে মৌসুফকে ফলো করে যে সিফাতও মানসুব হয়ে গেছে, এই ধরনের হতে পারে। কিন্তু মূল যে কারণ দুটি, একটা হচ্ছে হরফ জার আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি মাজরুর। তো এই ক্ষেত্রে দেখা যায় ইয়া যদি এখানে ইয়া রাব্বানা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে, রাব্বানা যদি আমরা দেখি তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটার পূর্বে ইয়া ছিল, ইয়াকে ড্রপ করে দেওয়া হয়েছে। তো এখন যদি আমরা দেখি আমার রব, তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে ইয়া মুতাকাল্লিম আমরা জানি,
তাহলে রব্বুনের সাথে যখন ইয়া মুতাকাল্লিম যুক্ত হবে তখন রব্বুনটা রব্বু হয়ে যাবে এবং প্লাস ইয়া মুতাকাল্লিম। এবং আমরা জানি যে ইয়া মুতাকাল্লিমের ডিমান্ড হচ্ছে যে এটা তার পূর্বের যেই হারাকাত আছে এটাকে নিচে নিয়ে আসবে, কাসরা হয়ে যাবে, তাহলে রব্বি হয়ে যাবে। আর রব্বির পূর্বে যদি আমরা ইয়া ব্যবহার করি তাহলে রব্বিটা মানসুব হয়ে যাবে, কিন্তু মানসুব হওয়ার পরেও যেহেতু ইয়া মুতাকাল্লিম আসছে তবু এটাকে নিচে নিয়ে আসবে। আমরা পূর্বে দেখিয়েছি যে ইয়া মুতাকাল্লিম যে নাউনের সাথে বসবে ওই নাউনের তিনও রূপ একই হয়, কারণ ইয়া মুতাকাল্লিম মানসুব থাকলে এটাকে নিচে নিয়ে আসবে, এবং যদি মাজরুর হয় তো এটা তো অলরেডি নিচে আছেই, এবং যদি মারফু হয় তবু এটাকে নিচে নিয়ে আসবে। এখন এই 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 রব্বিটা হচ্ছে মারফু ইয়া মুতাকাল্লিমের কারণে এটা নিচে চলে আসছে, আর এই রব্বিটা হচ্ছে মানসুব, যেহেতু ইয়ার কারণে এটা মানসুব, কিন্তু ইয়া মুতাকাল্লিমের কারণে এটা কাসরা এসে গেছে নিচে, তাহলে এটা মারফু ফর্ম আর এটা হচ্ছে মানসুব, কিন্তু দোনোটা চেহারা একই, কারণ ইয়া মুতাকাল্লিমের কারণে এটা দোনোটা একই দেখাচ্ছে। কিন্তু কোন ক্ষেত্রে দেখা যায় কোরআনে কারিমে বেশিরভাগ ক্ষেত্রে ইয়াকে ড্রপ করে দেওয়া হয়, শুধুমাত্র ইয়া রব্বি ব্যবহার করা হয়। যখন আমরা যে রব শব্দের যে নিচে যখন কাসরা দেখবো তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এটার সাথে ইয়া মুতাকাল্লিম ছিল, তাকে ড্রপ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ইয়া রব্বি, কারণ ইয়া রব্বুকে রব্বা বানাবে। যেমন আমরা এখানে দেখেছি যে রব্বানা, কিন্তু এখানে যখন ইয়া পূর্বে অথচ তারপরের যে নাউনটা আছে, এসএমটা আছে, এটা দেখা যাচ্ছে মাজরুর, শুধু মাজরুর, কিন্তু আসলে এটা মাজরুর, এটা মানসুব। ইয়া মুতাকাল্লিমের কারণে এখানে কাসরা বসছে, কারণ ইয়া মুতাকাল্লিম এটাকে নিচে নিয়ে এসেছে, তো এটা অলরেডি মানসুব ফর্ম। তো যখনই আমরা ইয়ার পরে যখন আমরা এটা কাসরা দেখবো এখানে নাউনে, তখন আমরা ভেবে নিব যে এটার সাথে ইয়া মুতাকাল্লিম ছিল, তাহলে এটার অর্থ কি দাঁড়াবে? হে আমার রব। আর কোন ক্ষেত্রে ইয়াকেও ড্রপ করে দেওয়া হয়, শুধুমাত্র রাব্বি থাকে। তাহলে শুধুমাত্র যখন রাব্বি দেখব তখন আমাদেরকে ধরে নিতে হবে যে এটার পূর্বে ইয়া ছিল এবং এটার পরে ইয়া মুতাকাল্লিম। ইয়া হে আমার রব, এটার অর্থ, এগুলো সবগুলোর অর্থ সেম, হে আমার রব হবে। এবং রাব্বি যেদিনই আলমা আমরা যে দোয়া পড়ি, রাব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। তারপর যখন আমরা রাব্বানার ক্ষেত্রে আমরা পড়ি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, তো রাব্বানা যখন বলা হয় তখন এটা ইয়া রাব্বানা, তো ইয়াটাকে ড্রপ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র রাব্বানা রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে এখানে ইয়া মুতাকাল্লিমও ড্রপ করে দেওয়া হয়, কোন ক্ষেত্রে ইয়াকেও ড্রপ করে দেওয়া হয়, শুধুমাত্র রব্বি থাকে। তো এটা আমাদেরকে দেখে বুঝতে হবে যে যদি রাব্বি হয় তাহলে নিশ্চয়ই কোনো না কোনো কারণে এটা কাসরা বসছে এখানে। তো এখানে কাসরা হওয়ার কারণ হচ্ছে ইয়া মুতাকাল্লিমের কারণে এটা এখানে কাসরা হয়েছে। যেমন কোরআনে কারিমে যদি আমরা দেখি মূসা আলাইহিস সালাম যে তার কওমকে যখন ডাক দেয় ইয়া কওমি, তো ইয়া কওমি এখানে দেখা যায় যে ইয়া কওমি এটা ইয়ার পরে এটা মানসুব, কিন্তু ইয়া মুতাকাল্লিমের কারণে এটা কাসরাটা ফাতহা এটা নিচে নিয়ে এসেছে, তাহলে এটা হবে ইয়া কওমি। কিন্তু কোরআনে কারিমে যদি আমরা দেখি তাহলে ইয়াকে দেখা যায় ড্রপ করে দেওয়া হয়, তো শুধুমাত্র ইয়া কওমি থাকে। মূসা আলাইহিস সালাম যখন তার কওমকে বলে যে ইয ক্বালা মূসা লিকাওমিহি ইয়া কওমি, যে মূসা তার কওমকে বলল হে আমার কওম, হে আমার গোত্র, তাহলে হে আমার গোত্র, আমার যে আছে ইয়া মুতাকাল্লিম এটাকে ড্রপ করে দেওয়া হয়েছে, কিন্তু বুঝে নিতে হবে আমাদেরকে কাসরা দেখে যে এখানে ইয়া মুতাকাল্লিম ছিল। ডাকার ক্ষেত্রে, কলিং এর ক্ষেত্রে আরেকটি
হারফ ব্যবহার করা হয় তা হচ্ছে মিম মুসাদ্দাদ। এখানে আমরা দেখব মিম মুসাদ্দাদ এবং ইয়া, এই দুটার ভিতর পার্থক্য হচ্ছে ইয়া আল্লাহু, হে আল্লাহ। আর মিম মুসাদ্দাদ ইয়া বসে পূর্বে, নাউনের পূর্বে বসে, আর মিম মুসাদ্দাদ বসে নাউনের পরে। এতটুকু পার্থক্য ইয়া এবং মিম মুসাদ্দাদের ভিতর। কিন্তু ইয়া যে কোনো নাউনের প্রথমে বসতে পারে, কিন্তু মিম মুসাদ্দাদ শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে বসবে। যেমন আল্লাহু প্লাস মিম মুসাদ্দাদ, তাহলে এটা হবে আল্লাহুম্মা। এখানে পূর্বে যখন ফাথা এবং দাম্মা থাকে, এখানে পরবর্তীতে এটা যদি সাদ্দা হয়, সাদ্দার পরে ফাথা দেওয়া হয় এখানে, তাহলে আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। তো আমাদের যদি মসনুন যেসব দোয়া হাদিসে আসছে, ওগুলা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহুম্মা দিয়েই শুরু। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। নামাজের পরে আমরা পড়ি যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটা আল্লাহুম্মা দিয়ে শুরু। তো অনেকগুলা দোয়া যে হাদিসে আসছে যেগুলা আল্লাহুম্মা দিয়েই শুরু হয়েছে, মানে হে আল্লাহ। তো মিম মুসাদ্দাদ এটাও কলিং বা ডাকার ক্ষেত্রে ইউজ হয়। তো আমরা আজকে দেখলাম যে কিভাবে হারফুন নাফি যে দুইটা বাকি ছিল, একটা হচ্ছে লা এবং আর একটা হচ্ছে ইন। অনেকগুলা ইন আছে, কি এটা হচ্ছে ইন যে নাফি, আর অনেকগুলা ইন সম্পর্কে আমরা জানবো, সামনে আসতেছে সামনে। তো এরপরে আমরা জানলাম যে হরুফ নিদা, যেগুলা কোন নাউনের যাকে ডাকা হয় তার পূর্বে বসে, এবং এটাকে বলা হয় হরফু নিদা, এবং যাকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তো নিদা এবং মুনাদার ব্যবহার আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি কিভাবে যখন মুআররাব বিল লাম ইসিম হয়, মানে আলিফ লাম যুক্ত মারিফা ইসিম যদি হয়, তখন তার পূর্বে যদি ইয়া ব্যবহার করা হয়, তখন ইয়া এবং ওই ইসিম এর মাঝখানে আমরা আইয়ুহা ব্যবহার করি। এটা মুযাক্কারের ক্ষেত্রে। আর যদি মুয়ান্নাস হয়, মুনাদা যদি মুয়ান্নাস হয়, তখন ইয়া আইয়াতুহা ব্যবহার হয়। তো এরপরে ডাকার ক্ষেত্রে আমরা দেখেছি যে মিম মুসাদ্দাদের ইউজ, যে ইয়া পূর্বে বসবে মুনাদার এবং মিম মুসাদ্দাদ এটার পরে বসানো হয়, আর এটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে। তো আজকে এ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আগামীতে আমরা সেন্টেন্সকে, জুমলাকে কিভাবে সোয়ালিয়া বানানো হয়, কিভাবে ইন্টারোগেটিভ করা হয়, কিভাবে প্রশ্নবোধক তৈরি করা হয়, তা আমরা শিখব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।